This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতে ঢুকে আধার কার্ড বানিয়েছে, ভোটার কার্ড বানিয়েছে, এমনকি দুবার ভোট পর্যন্ত দিয়েছে। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকাও ঢুকতো ওই অনুপ্রবেশকারীর ব্যাংক অ্যাকাউন্টে। একবার ভেবে দেখুন, TV9 বাংলায় অনুপ্রবেশের কথা কবুল করেছেন রোকেয়া বিবি। 10 বছর আগে বাংলাদেশের সাতক্ষীরা থেকে অনুপ্রবেশ রোকেয়ার সল্টলেকের সেক্টর 5-এ ঝুপড়িতে বাস করত। এখন SIR এর গুতোয় বাংলাদেশে ফিরতে হচ্ছে অনুপ্রবেশকারী রোকেয়াকে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। কেশার কাছে। আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2 বার দিলাম। আচ্ছা, তা ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। কোথায় ছিলেন এখানে? এখানে নিউ টাউনে থাকতাম। আচ্ছা, কি করতেন এখানে নিউ টাউনে? এই সুইপারে কাজ করতাম বিল্ডিংয়ে। এখন আমাদের তো রাখছে না এই দেশে। কিসের ভয় রাখছে না? কাগজ নেই, SIR তো কাগজ লাগবে, নথিপত্র, সেগুলো তো আমাদের কাছে নেই, তাই যেতে হচ্ছে। আপনারা খাদ্যসাথী চাল পেতেন? না, কিচ্ছু আমাদের দিত না। আমরা বাইরের লোক বলে আমাকে কোনো কার্ডই নেই, কিচ্ছু করি না আমাদের। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিচ্ছু নেই। আচ্ছা, এখানে কিভাবে এসেছিলেন? এমনি চলে এলাম। ভারতীয় জনতা পার্টি একমাত্র দল, তারা বলেছিল একজন যোগ্য ভোটারের নাম বাদ যাবে না এবং একজন অযোগ্য ভোটার লিস্টে থাকবে না। হ্যাঁ, এই লক্ষ্মী ভান্ডার পাওয়া অলক্ষ্মীরা যত তাড়াতাড়ি বিদায় হবে তত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মঙ্গল। আর বাংলার মানুষকেও চিন্তা করতে হবে যে এতদিন কি কারণে বাংলার আমাদের মাননীয়া তিনি কেন SIR প্রাণ থাকতে হতে দেব না এই চিৎকার করে গলা ফাটিয়েছিলেন। এটা কিন্তু আজকে আপনাদের চোখের সামনে একদম দিনের আলোর মতো পরিষ্কার। এরা ভোট দিয়েছে, এরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে এবং আজকে এরা বাধ্য হচ্ছে পলায়ন করছে। 10 বছর আগে ওনারা ঢুকেছেন মানে বোঝাই যাচ্ছে যে 11 বছর আগে মোদী প্রধানমন্ত্রী হয়েছিল। তো মোদী অমিত শাহ প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে বর্ডার পার করাটা খুব সহজ হয়ে গেছে, আমাদের দেশে যাত্রা ঢুকে আসাটা খুব ইজি হয়ে গেছে আমাদের দেশে, বোঝাই যাচ্ছে। কিন্তু আজকে যে তাদেরকে ডিটেইন করা হয়েছে, বেরোনোর সময় যখন ধরা গেছে তখন চাইলে ঢোকার সময় ধরা যেত, কেন ধরা হয়নি আমরা জানি না। তারা যখন এখন স্বীকার করছেন যে তারা এরকম ভাবে জাল নথি এখানে ইচ্ছেমতো তৈরি করেছেন এবং সেই নথিকে দেখিয়ে আরো বিভিন্ন সরকারি সুবিধা তারা পেয়েছেন, BSF এর হাতে ডিটেইন হয়েছেন। সুতরাং ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার যদি মনে করে এনাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে এই যে জাল ডকুমেন্ট তৈরি করার র্যাকেট পশ্চিমবাংলায় চলছে সরকারি দপ্তরগুলোতে, সেটাকে ধরতে পারে। কিন্তু এরকম তো ধরপাকড় বর্ডারে প্রচুর হয়, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের পশ্চিমবাংলার এই BDO SDO অফিসগুলো থেকে জাল ডকুমেন্টারি র্যাকেটগুলোকে ধরার এখনো পর্যন্ত কোনো উদ্যোগ কেন্দ্র সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। লক্ষ্মীর ভান্ডারের যে ক্রাইটেরিয়া, যে ডকুমেন্ট দেখানো দরকার ছিল সেই ডকুমেন্ট দেখিয়েছে, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকজন যাদেরকে দেখাচ্ছেন তারা সত্যি যদি বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারী হিসাবে ঢুকে থাকেন, তাহলে তারা এই BSF এর নজর এড়িয়ে এখানে কিভাবে ঢুকলো? তার জবাব তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। অন্যদিকে নিউ টাউনে আরো এক বাংলাদেশ কলোনির খোঁজ পেয়েছি আমরা। SIR শুরু হতেই ফাঁকা ঝুপড়ি, তালা ঝুলছে দরজায়। স্থানীয়রা বলছেন এখানে বাংলাদেশিরা থাকতো, তারা ভয়ে পালিয়ে গেছে। নিউ টাউনের হাইরাইজের পাশেই গড়ে উঠেছে অস্থায়ী ঝুপড়ির একটা বস্তি, নাম বাংলাদেশি কলোনি। কেন না, তার কারণ এখানে প্রচুর বাংলাদেশি মানুষ থাকতেন যারা এই SIR আবহে সব ছেড়ে চলে গেছেন। এ কথা আমরা বলছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি এবং তারাই জানাচ্ছেন যে এইভাবে বেশিরভাগ বাড়িগুলোতে তালা। সবাই কি দেশে চলে গেছে? কোথায় চলে গেছে? সব দেশে চলে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ধরে ছিল তা আমি সঠিক বলতে পারবো না, কেননা আমি স্থানীয় তো, আর আমিও খুব বেশি দিন এখানে আসিনি। আমার গ্রাম থেকে মনে হয় 5-6 মাস হচ্ছে এসেছি। 5-6 মাস ধরে এরা ছিল না, এসে দেখি অনেক ঘরই খালি ছিল। হ্যাঁ, এবার তারপরে এখন আবার কিছু কিছু সব চলে গেছে। সব বাংলাদেশ চলে গেছে? সব বাংলাদেশে চলে গেছে। কোথায় চলে গেছে গো? ঘরে গিয়েছে। দেশে? কি কাজ করতো?
আমি জানি না, নতুন এসছে, আমি স্থানীয় লোক এখানকার। আপনি তো স্থানীয়, বুঝতে পারছি। এখানে যারা ছিল সব দেশে চলে গেছে। হ্যাঁ, সব দেশে গেছে। বাংলাদেশে? হ্যাঁ। কতদিন ছিল তুমি আসার পরে দেখেছো? আমি দেখি না, সব বাংলাদেশ চলে গেছে, আর কেউ নেই? না।